প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ শিরোনাম। বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সেবা দেওয়ার নির্দেশনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে বাংলাদেশে চীনের চিকিৎসক দল। বেসরকারি খাতে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নির্মাতাদের সম্মান জানালো চীন। হংকংয়ের অবৈধ নির্বাচন কার্যক্রম ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ বন্ধের তাগিদ চীনের। সম্প্রতি চীনের মিউন, বেইজিং সহ অন্যান্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত উদ্ধার কাজ সহ ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বন্যা প্রতিরোধ, নিখোঁজ ও আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ চালাতে এবং হুমকির মুখে থাকা মানুষদের পাশে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। শি জোর দিয়ে বলেন, বন্যা প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করে দুর্বল লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর উপর কড়া নজর রাখতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উদ্ধার কাজ এবং দুর্যোগে ত্রাণ সরবরাহ মোতায়েন করে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থানান্তর ও পুনর্বাসনের সেবা নিশ্চিত করতে হবে, যাতে জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা যায়। বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ সফরে থাকা চীনের উহান থার্ড হাসপাতালের মেডিকেল টিম বাংলাদেশ ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন। আমরা নিয়মিত রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছি। আগুনে দগ্ধ রোগীর সার্জারি পরবর্তী ড্রেসিং খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চীনা চিকিৎসকরা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ঘা সংক্রমণ প্রতিরোধ এবং নিয়মিত যত্নের পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়া এবং সর্বাত্মক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আশা করি ভবিষ্যতেও উভয় দেশের ঘনিষ্ঠ সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বাস্থ্য খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার আশ্বাস দেন। বেসরকারি খাতের উদ্যোক্তাদের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের নির্মাতা ও চীনা আধুনিকীকরণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং মঙ্গলবার বেইজিংয়ে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে পুরস্কারপ্রাপ্তদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং সাফল্য অর্জনে প্রচেষ্টা চালাতে উৎসাহিত করার জন্য দৃষ্টান্তমূলক ভূমিকার প্রতি জোর দেন। কয়েকটি দেশ হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের কাজ নিয়ে অভিযোগ তুলছে, যা সরাসরি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও চিয়াখুন। বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চীন এতে তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করছে। মুখপাত্র বলেন, বিদেশে তথাকথিত হংকং আইন পরিষদ নামে একটি নাশকতামূলক গোষ্ঠীর ১৯ ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হংকং পুলিশ। এই ওয়ান্টেড ব্যক্তিরা জাতীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে তথাকথিত হংকং পার্লামেন্টের জন্য অবৈধ নির্বাচনী কার্যক্রম শুরু করেছিল। তাদের এই জঘন্য কাজ হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করে, এক দেশ দুই ব্যবস্থা নীতিকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করে এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে বিপন্ন করে। একাধিক দেশ এই ইস্যুতে সম্প্রতি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে বলে অভিযোগ করেন মুখপাত্র। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।